রোমান রেইন্স একজন যোদ্ধা, একজন নেতা, একজন ফাইটার যে শুধু রিংয়ের ভেতর নয়, জীবনের সাথেও লড়াই করছে। এবং আজ আবার তাকে নিয়ে সারা দুনিয়া জুড়ে একটা আলোচনা, একটা ভয়, একটা চিন্তা ছড়িয়ে পড়েছে। ফ্যান্সরা বলছে রোমানকে দেখে শুকনা মনে হচ্ছে সে অসুস্থ। আর্ম স্লিপ পরে কেন এলো? ও কি আবারও ক্যান্সারের সাথে লড়ছে? 2025 সালের 17 নভেম্বরে মানডে নাইট রয়ে রোমান রেইন্স যখন হাজির হলেন, তার চেহারায় ক্লান্তি, চোখে চাপ, আর শরীর যেন আগের মতো নেই। হাজার হাজার ভক্ত সেই মুহূর্তে বুঝতে পারলো কিছু একটা ঠিক নেই। এ যেন স্মৃতির দরজাগুলো আবার খুলে দেওয়ার মতো। 2018 সালের সেই ভয়ঙ্কর রাত, যখন তিনি বলেছিলেন, মাই রিয়েল নেম ইজ জো অ্যান্ড আই হ্যাভ বিন লিভিং উইথ লিউকেমিয়া ফর 11 ইয়ার্স। সেই মুহূর্তে শুধু রোমান নয়, পুরা WWE ইউনিভার্স ভেঙে পড়েছিল। আজ এত বছর পর ফ্যান্সরা সেই একই ভয় আবারও অনুভব করছে। কেউ বলছে তার ক্যান্সার ফিরেছে, কেউ আবার বলছে রোমান রেইন্স খুব অসুস্থ, WWE লুকাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ যেন আগুনের মতো ছড়তে শুরু করেছে। একসময় যে মানুষটা ছিল ট্রাইবাল চিফ, আজ তাকে দেখে মনে হচ্ছে একজন ক্লান্ত ফাইটার যে জীবনের সাথে নীরবে যুদ্ধ করছে। কিন্তু সব ভয়, সব গুজব, সব শঙ্কার মাঝেও এবার আমাদের আসল সত্যিটা জানতে হবে। রোমান রেইন্স সত্যি আগেও ক্যান্সারের সাথে লড়েছে। তার ক্যান্সার যে আবারও ফিরে এসেছে এমন নিশ্চিত কোনো প্রমাণ নেই। তার স্বাস্থ্যে কিছুটা পরিবর্তন দেখা গেলেও এটা গুরুতর নয়। তিনি এখনো রিমিশনে আছেন এবং চিকিৎসকের পর্যবেক্ষণে সম্পূর্ণ নিয়ন্ত্রিত অবস্থায় আছেন। সুতরাং হ্যাঁ, রোমান রেইন্স অসুস্থ, হ্যাঁ তিনি কঠিন সময় পার করছেন। রোমান রেইন্স এখনো লিউকেমিয়া থেকে রিকভার করছেন, যার জন্য মাঝে মাঝেই তার শরীর ফুলে যায়, আবার তিনি চিকনও হয়ে যান। প্রচন্ড চুলকানি এবং ব্যথা হয়। একবার রোমান রেইন্স নিজেই জানিয়েছে এমন অনেকবার হয়েছে। তার শরীরে প্রচন্ড ব্যথা, এমন অবস্থাতেও তাকে ম্যাচ লড়তে হয়েছে। তার শরীরের উপর দিয়ে কতটা কষ্ট যাচ্ছে এটা শুধু তিনিই ফিল করতে পারছেন। তবুও আমাদের এন্টারটেইন করতে তিনি বারবার ফিরে আসেন। তিনি এখন রেসলিং এর সব থেকে বড় মেগাস্টার। তার অনেক দায়িত্ব। যেই WWE তাকে এতটা জনপ্রিয়তা, এতটা ভালোবাসা দিয়ে উপরে তুলেছে, তাদের কখনোই ফেলে যেতে চান না। এর জন্যই বারবার ফিরে আসেন। আবারও বলছি, হ্যাঁ রোমান রেইন্স অসুস্থ, সে কঠিন সময় পার করছে, তবে এটা এতটাও গুরুতর নয়। রোমান রেইন্স এখনো একজন ফাইটার এবং আজও তিনি সেই মানুষ যে নাম শুনলে মানুষ শক্তি পায়, যে স্টেজে উঠলে দর্শকের হৃদয় গর্জে ওঠে, এবং যে আজও রিংয়ের ভেতরে এবং রিংয়ের বাইরে যোদ্ধা হয়ে বেঁচে আছে। উই বিলিভ ইন ইউ ট্রাইবাল চিফ, উই অলওয়েজ অ্যাকনলেজ আওয়ার ট্রাইবাল চিফ অ্যান্ড উই অলওয়েজ লাভ হিম। শেষে গিয়ে একটা কথাই বলতে চাই, থ্যাংক ইউ রোমান রেইন্স।